আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা হচ্ছে গিয়ে T1 যে প্রোটোকল আছে এটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে হচ্ছে গিয়ে আমরা একটু প্রজেক্টের বিষয় দিয়ে দেখবো, দেন হচ্ছে গিয়ে বাকি কাহিনী কাবজাবে যাবো আর কি। তো হচ্ছে গিয়ে আমরা যদি একটু ক্রিপ্টো র্যাঙ্কে আসি অথবা হচ্ছে গিয়ে আইকন লিস্টে আসি, তাহলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেয়ে যাব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কি T1 প্রোটোকলের হচ্ছে কি প্রোফাইলে আছি। তো এখানে হচ্ছে গিয়ে অলরেডি কিন্তু 2.50 মিলিয়ন ফান্ড এরা রাইজ করছে এবং এদের ইনভেস্টর হচ্ছে গিয়ে A60Z ক্রিপ্টো থেকে শুরু করে হচ্ছে গিয়ে আরও কিছু মাঝারি বা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ইনভেস্টর বলতে পারেন যে আছে। আর হচ্ছে কি A60Z কিন্তু হচ্ছে গিয়ে একটা টায়ার ওয়ানের হচ্ছে গিয়ে ইনভেস্টর। এটা হচ্ছে গিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন তারা আসলে বুঝতে পারবেন যে হচ্ছে গিয়ে টায়ার ওয়ান বা হচ্ছে কি টায়ার টু, টায়ার থ্রি, এরকম হচ্ছে কি ইনভেস্টরগুলো আসলে কি। টায়ার ওয়ান মানে টপ লেভেলের ইনভেস্টর, একবারে হচ্ছে গিয়ে এক কথায় শেষ। তো যাই হোক, এরপরে যদি আমরা হচ্ছে গিয়ে আরেকটু যদি দেখি যে হচ্ছে গিয়ে T1 প্রোটোকল আসলে কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে গিয়ে একটা মূলত লেয়ার টুর সলিউশন এবং এটা হচ্ছে গিয়ে ইথিরিয়াম নেটওয়ার্কের স্কেলেবিলিটি এবং হচ্ছে গিয়ে আপনার কম্পোজিবিলিটি উন্নয়নের জন্য কাজ করে, বা হচ্ছে গিয়ে ইথিরিয়ামের উপর হচ্ছে কি বা ইথিরিয়ামের যে ইস্যুগুলো আছে, বিশেষ করে হচ্ছে কি ট্রানজ্যাকশন ইস্যু বা রিলেটেড ইস্যুগুলো হচ্ছে কি এরা সলভিংয়ের উপর কাজ করে। অর্থাৎ আরও যদি সহজ ভাষায় বলি যে হচ্ছে কি আপনি যেন হচ্ছে কি দ্রুত সময়ে ট্রানজ্যাকশনটা সম্পন্ন করতে পারেন, এর উপর এরা কাজ করে। সহজ ভাষায় বললে এটা একটা সলিউশন এবং এটা হচ্ছে কি ইথিরিয়াম বা হচ্ছে কি লেয়ার টুর উপর এরা বেস করে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখি যে হচ্ছে কি ধরেন বিশেষ করে পূর্বে দেখা যাইতো যে ইথিরিয়াম ট্রানজ্যাকশন করতে গেলে অনেক সময় হিউজ একটা সময় লাগতো, ওটা কিন্তু আস্তে ধীরে কমে আসতেছে। মানে মাঝখানে হচ্ছে অনেক সলিউশন বা এরকম অনেক প্রজেক্টে কাজ করতেছে, কিন্তু সেম নিয়মে এটাও একটা প্রজেক্ট এবং এরা হচ্ছে কি যেটা বললাম যে এর উপর বেস করে কাজ করে। যাই হোক, এরা তো গেলে হচ্ছে গিয়ে এর কাহিনী কাবজাব। এরপর যদি এদের একটু হচ্ছে কি টুইটার হ্যান্ডেলটা আমরা দেখি, তাহলে হচ্ছে গিয়ে একটু সুবিধা হবে। যে হচ্ছে গিয়ে এখানে দেখতে পারতেছেন 19K+ ফলোয়ার আছে এবং হচ্ছে গিয়ে প্রজেক্টের বিষয়ে যদি আরেকটু বলি যে হচ্ছে আপাতত ডেভনেট পর্যায়ে আছে এবং ডেভনেট বা আর্লি স্টেজে 2.5 মিলিয়ন ফান্ড পাইছে এবং হচ্ছে ইনভেস্টর টায়ার ওয়ানের একজন, মানে একটা ইনভেস্টর এখানে কিন্তু ইনভেস্ট করছে। এটা কিন্তু অবশ্যই প্রজেক্টের জন্য প্লাস পয়েন্ট, কারণ ডেভনেটের পর টেস্টনেট আসবে, তারপর মিননেট আসবে, আর হচ্ছে গিয়ে অনেক কাহিনী কাবজাব আছে, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে একটু কাহিনী কাবজাব বা হচ্ছে কাজের দিকে অগ্রসর হই, কারণ এইখানে হচ্ছে গিয়ে বেশি কিছু বোঝানোর মতো নেই। ডেভনেট পর্যায়ে আছে, হালকা পাতলা কিছু টাস্ক আছে, এর যখন আপডেট আসবে ইনশাল্লাহ ওগুলো আমরা ধরবো। তো অল রিক্রুটমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে এখানে একটু পোস্টার পড়ে দেখবেন যে কোনো টেস্টনেট হিসেবেই ধরি এটা, যদিও ডেভনেট পর্যায়ে আছে, যে মূল সত্য আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, দেন আপনি এখানে কাজ করতে পারবেন। তো যাই হোক, যেহেতু আর্লি স্টেজের প্রজেক্ট, সুতরাং হচ্ছে কি এখানে ওদের যে আর্লি T1 সিটিজেন রোল আছে এটা হচ্ছে গিয়ে ফ্রিতেই দিচ্ছে, হয়তো বা কিছুদিন পর অফ করে দিবে। এবং যেহেতু আপনি হচ্ছে আর্লি স্টেজে একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করতেছেন, অবশ্যই হচ্ছে গিয়ে ওরা আপনাকে একটু অন্য চোখে দেখবে, স্বাভাবিক এটা, তাই না? তো যাই আমরা একটু কাহিনী কাবজা শুরু করে দিই। প্রথমে ডিসকর্ড দিয়ে শুরু করে দিই। ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে এগুলো টিকমার্ক করে দিন, নেক্সটে ক্লিক করে দিবেন, ফিনিশে ক্লিক করে দিবেন, আপনার জয়েন ডান। এরপর চাইলে একটু রোল নিতে পারেন, এই রোলের মধ্যে ক্লিক করে ডেভেলপারের রোলটা হচ্ছে কি চাইলে নিতে পারেন এবং হচ্ছে এই রোল পেয়েছেন কিনা এটা যদি একটু হচ্ছে গিয়ে আপনাদের দেখায়, জেনারেলে এসে জাস্ট হচ্ছে একটা মেসেজ করবেন হাই বা হ্যালো, তারপর আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেখবেন আপনার রোল কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে এই রোলের কথা বলতেছি। তো যাই হোক, আপনার রোল নেওয়া ডান। এরপর হচ্ছে কি আবারও পোস্টের সামনে চলে আসবেন, তারপর এখানে হচ্ছে কি আপনার সেপোলিয়া ইথেরিয়াম থেকে ব্রিজ করতে বলছে T1 ডেভনেটে, দেন হচ্ছে কি আবার একটা ব্যাক ব্রিজ করতে বলছে, এতটুকু কাজ কিন্তু। এখন কথা হচ্ছে কি সেপোলিয়া ইথেরিয়াম কই পাবেন, মানে হচ্ছে কি ফসেটের কথা বলতেছি। তো আপনি যদি হেয়ারের এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে কি এই পোস্টের সামনে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি সব ফসেটের বিষয়টাই উল্লেখ করে দেওয়া আছে, যেগুলো হচ্ছে কি আমাদের কাজে লাগে সচরাচর আর কি। যাই হোক,
এখানে হচ্ছে কি সেপোলি ইথেরিয়াম নেওয়ার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি পেইড এবং ফ্রি। ফ্রিটাতে হচ্ছে কি আপনার ওয়ালেটে ইথেরিয়াম হোল্ড করতে হবে 0.001 মেবি, বা হচ্ছে কি এখন হয়তো বা 0.005 করে দিতে পারে, মানে এইরকম সময় আপনার হচ্ছে গিয়ে ইথেরিয়াম হোল্ড রাখতে হবে আপনার হচ্ছে গিয়ে ওয়ালেটের মধ্যে। দেন হচ্ছে গিয়ে আপনি এখানে ফসেট ক্লেম করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আরেকটা কাজ করতে পারেন যে হচ্ছে গিয়ে আপনি $1-2 বেস ওপি বা আরবিট্রাম ইথেরিয়াম দিয়ে এখানে হচ্ছে গিয়ে ফসেট কিন্তু বাই করতে পারবেন। এই পেইডের হেয়ার এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে চাইলে আপনি বাই করতে পারেন। কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে টোকেনের এখানে আপনি হচ্ছে গিয়ে যে চেইনে ফিটা পে করবেন সেটা সিলেক্ট করবেন। আপনি অলওয়েজ অপটিমাইজ বা হচ্ছে আরবিট্রাম বেজে করতে পারেন, তাহলে ফি কম কাটবে। যাই হোক, এরপর হচ্ছে কি নিচে সেপোলি ইথেরিয়াম সিলেক্ট থাকবে, জাস্ট হচ্ছে কি আপনি কত পরিমাণ কিনবেন ওই অ্যামাউন্টটা বসাবেন। সাপোজ হচ্ছে কি 0.002 কিনতে যাচ্ছেন, তাহলে এটা বসাই দিবেন, ওই অনুযায়ী হচ্ছে কি কতটা সেপোলি ইথেরিয়াম পাবেন ওটা হচ্ছে কি আপনার এখানে শো করবে কিন্তু, ঠিক আছে। দেন এখানে কনফার্ম বা হচ্ছে কি অ্যাপ্রুভ যেটাই থাকুক ওর মধ্যে ক্লিক করবেন, অফ চলে যাবে, ও কনফার্ম করে দিবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে হচ্ছে কি আপনার ফসেটটা কিন্তু দিয়ে দিবে। তো সেপোলিয়া ফসেট নেওয়া ডান। এরপর হচ্ছে গিয়ে আবারও আমাদের পোস্টের সামনে চলে আসবেন, দেন এখানে হচ্ছে গিয়ে গো টু এর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটি সুন্দর মতো হচ্ছে কি আপনি ওপেন করবেন। সরি, অন্য হচ্ছে কি প্রোফাইল দিয়ে ওপেন হয়ে গেছে। তারপর একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে কি কানেক্ট ওয়ালেট এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি আপনার ওকেএক্স বা মেটাম্যাক্স যে যেটা ইউজ করেন ওটা হচ্ছে কি সিলেক্ট করবেন, দেন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি আনলক করবেন, কানেক্টের মধ্যে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি আপনার কানেক্ট ডান। এরপর উপরে ব্রিজ অপশন দেখতে পারবেন, ব্রিজের মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে গিয়ে এই ডিপোজিট টু T1 অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার সেপোলিয়া থেকে T1 ডেফিনেট আপনি ডিপোজিটের ইয়েটা এখানে চলে আসছে। তার আগে অবশ্যই হচ্ছে কি আপনার সেপোলিয়ার যে মানে ইথেরিয়াম সেপোলিয়াতে হচ্ছে গিয়ে সুইচ করে নিতে হবে, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, অটোটা সুইচ হয়ে যাবে। এরপর হচ্ছে কি আপনি কি পরিমাণ ব্রিজ করতে যাচ্ছেন এটা এখানে বসাই দিবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। একটু ওয়েট, এটা চলে আসুক, দেখি আগে হচ্ছে কি ওয়ালেটে এটা আদৌ সুইচ হয়েছে কিনা। এক মিনিট, তো যাই হোক এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে হচ্ছে কি যে সুইচ টু ইথেরিয়াম সেপোলিয়া যে লেখাটা থাকবে না ওর মধ্যে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, সময় লাগতে পারে, বা রিপ্লেস দিয়ে একটু দেখলেন, দেন হচ্ছে কি আপনার ওয়ালেটে যত পরিমাণ সেপোলিয়া ইথেরিয়াম আছে এখানে শো করবে, দেন হচ্ছে কি এটা জাস্ট এখানে বসাই দিবেন, মানে যত পরিমাণ আপনি ব্রিজ করতে যাচ্ছেন এখানে বসাই দিবেন। জাস্ট ডিপোজিট ফান্ডের মধ্যে ক্লিক করে দিবেন, কনফার্ম করে দিবেন, দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, এটা পেন্ডিংয়ে থাকবে, দেন হচ্ছে কি এটা কনফার্ম কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে এই পর্যায়ে একটু ওয়েট করি, তো দেখতে পারতেছেন যে হচ্ছে কি আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। বেশি সময় লাগবে না, স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে এরা এর উপরেই বেস করে কাজ করতেছে। তো যাই হোক, এরপর হচ্ছে কি উইথড্রল টু ইথেরিয়ামের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি আবার যে সুইচ টু T1 ডেফিনেটের মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে কি আপনি বসাই দিবেন। ধরেন হচ্ছে কি আপনার ব্যালেন্স আছে 0.02, তাহলে হচ্ছে কি খুবই সামান্য পরিমাণে উইথড্র করেন, মানে জাস্ট ফিচারগুলো ইউজ করা এটাই কাজ, এছাড়া হচ্ছে কি আপাতত কোনো আপডেট বা হচ্ছে এখানে কাজ নাই কিন্তু। তো যাই হোক, এরপর হচ্ছে কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে আপনার কনফার্ম হয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো বারবার বলতেছি যে এতটুকুই কাজ ছিল, সুতরাং এতটুকুর মধ্যেই শেষ। এরপরও যদি হচ্ছে কি আপনার একটু এক্সট্রা লেভেলের করতেছেন, তাহলে এই সেম বিষয়টা আপনি ধরেন উইকলি 2-3 বার করলেন বা দিনে 1-2 বার করলেও করতে পারেন, এটা আপনার জন্যই ভালো। আর নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই হচ্ছে কি ইনশাল্লাহ ওটা শেয়ার করে দেওয়া হবে। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।